আজকে সন্ধ্যায় ভাবছি যে একটু বানানা ব্রেড কেক বানাবো। তা বসে আছি, কারণ কেক বানাতে তো আর বেশি সময় লাগবে না। তাই এর মধ্যে দেখি আমার ছেলেরা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আইসক্রিম খাচ্ছি। আজকে কেন যেন বাসায় একটু কাজ করতে ইচ্ছা করছে না। ঘর একেবারেই অগোছালো হয়ে আছে। আমি ডিম কিন্তু ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করেছি। এই ধরো ৫ মিনিটের জন্য রেখেছি বাইরে। আর বাকি সব কাজ করতে করতে ডিমটা যতটুকু নরমাল হয়েছে। বানানা কেকের জন্য আমি এখানে ২টা সাগর কলা দিয়েছি। এইখানে কিন্তু সাগর কলাই দিতে হবে। আর 1/3 কাপ তেল দিয়েছি। এখানে বাটার দিয়ে করলে কিন্তু খুব মজার হয়, কিন্তু আর সে বাটার দেইনি, আমি তেল দিয়েই করেছি। সত্যি কথা কি, বাটার যেটা আছে সেটা কিন্তু 1/3 কাপ আর হবে না, সেই জন্যই তেল দিয়েছি। এটা কিছুক্ষণ বিট করে তারপরে এর মধ্যে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি, সেই সাথে ২টা ডিম। আর ভ্যানিলা এসেন্স তো দিতেই হবে। আর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়েছি হচ্ছে ২ কাপ ময়দা, ২ চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। এইখানে কিন্তু এই স্পিডটা কিন্তু একেবারেই স্লো থাকবে। একে দিয়ে মানে স্পিড একেবারে যেটা কম থাকবে সেটা দিতে হবে। আর এখানে যেহেতু ডোটা অনেক ঘন হয়ে যাবে, সেজন্য 1/3 কাপ বা 30 ml মিল্ক দিয়ে দিতে হবে। এখানে চাইলে কিন্তু তোমরা পানিও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে মিল্ক দিয়েছি টেস্টটা ভালো করার জন্য। কেকের মধ্যে তোমরা টুটি ফ্রুটি বা চকলেট এগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে চকলেট চিপসও ব্যবহার করেছি, সেই সাথে কিন্তু টুটি ফ্রুটিও ব্যবহার করেছি। আর ওভেনে ১৮০ ডিগ্রিতে ১ ঘন্টা বেক করতে হবে। যেসব বাচ্চারা কলা খায় না বা বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা এই বানানা কেক দিতে পারো। আবার কিন্তু চায়ের সাথে এই বানানা কেক খেতে কিন্তু অনেক মজা লাগে। বানানা কেককে কেউ কেউ আবার বানানা ব্রেডও বলে। যাই বলো না কেন, এটা একটা হেলদি কেক বলতে পারো। আমার বড় ছেলে কিন্তু কলা খায় না, সেই ছোটোবেলা থেকেই কখনো কলা ধরে দেখিনি। এই বানানা ব্রেড বানালে কিন্তু ও খুব মজা করে খায়। সেই সাথে কিন্তু তুমি বিকেলবেলাও কিন্তু চায়ের সাথে এই বানানা কেক বা বানানা ব্রেড খেতে খুব ভালো লাগে। চাইলে তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো, এত মজা হয়, উপরে ক্রিস্পি হয় আর ভিতরে একেবারে সফট হয়। বানানা কেকের সাইজটা দেখে একেবারে পুরো ব্রেডের মতো, ভিতরটাও একেবারে সফট, উপরটা একটু ক্রিস্পি। যখন গরম গরম কেক বানালাম তখন ভাবলাম যে আমিও একটু গরম গরম চায়ের সাথে গরম গরম কেক খেয়ে নিই। আর দেখবে গরম গরম কেকের মজা অন্যরকম একটা স্বাদ আসে। আর এই বানানা কেক কিন্তু একটু বাসি হলে কিন্তু বেশি মজা লাগে। ধরো আজকে রাতে বানালে কালকে সকালবেলা বা বিকেলবেলা যখন তুমি কেকটা খাবে, তার অন্যরকম একটা টেস্ট আসবে। সত্যিই বলছি, ভীষণ মজা হয়েছিল এই কেকটা। তোমরা চাইলে এটা বানিয়ে দেখতে পারো। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।